আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড আফটারনুন। আজকে মর্নিং থেকে স্টার্ট হয়নি, তার কারণ যেহেতু বাড়িতে সবাই আছি তাই ঘুম থেকে দেরি করে উঠেছিলাম। কোনো রকমের সবাই মিলে কাজটা সেরে নিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো এখন আমি সবজি কাটতে বসে গেছি, তো ভাবলাম এখন থেকে স্টার্ট করা যাক। আজকে হবে প্লেন আলু মাখা, ডাল আর পেঁপে সিদ্ধ। আর মা এনেছে হচ্ছে কচুর লতি, যেটা কালকে রান্না হবে। তো এটা কেটে কুটে আজকে রেখে দিতে হবে। তো চলো ঝটাপট করে কেটে নিই, বেশি কিছু নেই আজকে। আমি এখন ডালের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। পিছন দিয়ে আলু এলে না কি দিচ্ছি দেখাই। আমাদের বটিটা আঁশ বটি, অথচ মাছ সেরকম কাটা হয় না, কেটে জানা হয়। ওই দিদি গামলা বসিয়ে এসছে, তারপরে আমি যাব। এই যে দেখুন, ছিলে দিবি দিদি, ছিলে দিবি আলু, মিডিল দিয়ে ভাগ করে দিবি সব। খারাপ আলু, হ্যাঁ কখন কাটবে? কালকে হবে কচুরলতি, কালকে হবে। কি করে কাটে গো এটা? হ্যাঁ এছাড়া পাতাগুলো তো শেষ শেষ হয়ে যাচ্ছে, কটা পাতা ছেড়ে দে না, ছেড়ে দেবো। হ্যাঁ যাও, তলের দিক দিয়ে কটা ছিঁড়ে না, তাহলে একটু দাঁড়াতে হবে। এক্ষুনি করছো রান্না? সাড়ে ধরো কেটে না। सपने से सुंदर मेरा संसार है, सपनों से भरा घर आंगन, खुशियाँ बहार है, तुझे कैसे बताया हम, तुम जन्म जन्म ओ हे दीवानों की चाल में फंस गई मैं इस जाल में, ऐसा क्यों कैसे बोलूं। তো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর সবজিটাও কেটে বসিয়ে দিয়েছি প্রেশারে। তারপর এই কচুরলতি নিয়ে বসে পড়েছিলাম আমরা। কচুরলতি কাটতে কত কল্পনাই না হলো। এই দেখাচ্ছে এইভাবে কাটে, সেই দেখাচ্ছে এইভাবে কাটে। আমি এটা ফার্স্ট টাইম কাটলাম, তাই এতটা কনফিউজ। মানে একবার দিদি বলছে এইভাবে কাট, একবার আরেকটা দিদি বলছে ওইভাবে কাট, একবার আমার ভাবি বলছে এইভাবে ছিলে নাও। মানে কচুরলতি কাটতে গিয়ে আমরা সবাই পাগলা হয়ে গেছি। তো মোটামুটি এখন আমি একটু রপ্ত করে নিয়েছিলাম যে কচুরলতিটাকে এইভাবে ছিলে নিয়ে কেটে নেব। তারপর লতি কাটতে কাটতে ওটাকে রেখে দিয়ে, যেহেতু কালকে রান্না হবে তাই রেখে দিয়ে স্নান করে এসেছি। স্নান করার পরে ছাদে চলে গেছিলাম জামা কাপড় মেলতে, আর কিছু জামা কাপড় নামিয়ে নিয়ে এলাম ছাদ থেকে, যেগুলো সকালে দিয়ে এসেছিলাম। তো ওইগুলোই পেরে এনে ভাঁজ করে সব জায়গা মতো রেখে দিলাম। তারপর জামা কাপড় জায়গা মতো রেখে দেওয়ার পরে আমি এখন বিছানা বেছাচ্ছি, যেহেতু আমরা খেতে বসবো। তো মা নিয়ে এলো খাবারগুলো ঘরের মধ্যে, তো আমরা এখন সবাই মিলে বসে বসে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ে দিয়ে এদিকে ফাজলামও মারছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। এখন মা আম এনেছিল, সেই আমটাই এখন কাটছি, সবাই মিলে খাবো। আম কাটতে কাটতে মনে হলো দুটো আপেলও কেটে নিই, আর সাথে একটা পেয়ারাও নিয়েছিলাম। আর কি খাবে বলো? ফলের দোকান দিয়েছি আজকে, পেয়ারা টেয়ারা খাবে? আজকে আমাদের ঘরে জামাই ষষ্ঠী। চলো জামাই ষষ্ঠী। কাঁচকল ছাড়িয়ে এর মধ্যে রেখে দে। উঠুন, উঠে খেয়ে নিন। আমাদের ফল খাওয়া হয় না করে আজকে আম, পেয়ারা, আপেল আর এই যে হচ্ছে আশফল, সব মা আজকে নিয়ে এসছে এতগুলো জিনিস। তো আমার দিদির এখন ঠান্ডা লেগেছে, সেই জন্যই আজকে বাড়িতেও চোখ মুখ দেখে বুঝতেই পারছেন ডান চোখটা ছোটো হয়ে গেছে ঠান্ডায়।
তো আমরা ফল খুব একটা পছন্দ করি না, আর ফলটা ভালো লাগে মোটামুটি টুকটাক ঠিক আছে, সবসময় ভালো লাগে না। তো অনেক ভালো লাগলো, তোমার মেয়ে এতগুলো ফল সাজিয়ে খাওয়ালো। আমার মেয়ে খুব ভালো। এই যে আমার একটা ভাবি এই এসে টুক করে জানলার এখানে দাঁড়িয়ে পড়লো। এখন গেছিল হচ্ছে ছেলেকে কোথায় দিতে গেছিলে পড়তে, স্কুলে বিকেলবেলা গেছ স্কুলে। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধে হয়ে গেছে, দিদি এখন চা বানিয়েছে, চাটাকেই ও ঘরে এনে রাখলো। এবারে আমরা সবাই মিলে চা বিস্কিট নিমকি বসে বসে খেয়ে নিলাম। ঘন্টেটাও ছিল, ঘন্টে বিস্কিট খাচ্ছিল। কি খাবি কি খাবি? রাতে খেতে বসে আমাদের একটা ভাইটাল বিষয় আলোচনা হচ্ছিল, বাইরে যা হচ্ছে এখন বাচ্চা নিয়ে। তো সবাই প্লিজ সবার বাচ্চাকে একটু সাবধানে রেখো, চোখে চোখে রেখো। আমাদের বাড়িতে যেহেতু প্রচুর বাচ্চা, তাই সেই নিয়েই আমরা একটু খেতে খেতে আলোচনা করছিলাম। আর তারপরে এখানে খাওয়া হয়ে গেছে, আর ঘন্টে চলে এসছে ওর টাইম মতো, এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও বোধহয় বলছে যে 11 দুগুণে 22। হ্যাঁ করতে শিখেছি রমজান। ঠান্ডা লাগছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো বন্ধুরা, আমাদের ডিনার হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। আমরা কটা বাজে এখন? 11:30 বাজে, শুয়ে পড়েছি, যেটা অনেক বছর পরে হয়েছে। বড় মানুষটা এখন চলে এসছে তোমাদেরকে গুড নাইট করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। তুই একটু গুড নাইট করে দে। গুড নাইট বল। সুস্থ থাকবেন। Good night.